জিলহজ মাস, এই জিলহজের 10 দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার আমার জন্য বলেছেন যে ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। দুনিয়ার মুফাসসিররা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই 10টা দিনকে এত সম্মানিত করেছেন। আবু উসমান নাহদি বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা দশকের কথা বলেছেন। রমাদানের শেষ দশক, জিলহজের প্রথম দশক আর মুহররমের প্রথম দশক। আল্লাহ এই 3 দশককে সম্মানিত করেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিলকদ মাসে ডেকেছিলেন, বলেছিলেন 10-30 দিনের জন্য আসেন। এরপর আল্লাহ তিনি জানেন অজ্ঞাত কারণে 10 দিন এক্সটেনশন করা হলো। সেই 10 দিন হচ্ছে জিলহজের 10 দিন। ওই 40 দিন পার হওয়ার পরে আল্লাহ তার প্রতি কিতাব দিলেন। ওই কিতাব অনুযায়ী আগের বদমাই জেনারেশন বিদায় হলো, বাইতুল মুকাদ্দাসের সফরে তিনি বের হলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ নিয়ে আসলেন। অতএব আল্লাহর জমিনে যতগুলা দামি দিন আছে তার মধ্যে অন্যতম দিন হচ্ছে এই জিলহজের 10 দিন। নবীজি বলছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এর থেকে উত্তম কোনো দিবসের আমল নাই যেই আমল জিলহজের 10 দিনের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর ইয়ানি আল আশর জিল হজ্জা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে 10টা দিনের দাম হচ্ছে জিলহজের 10 দিনের থেকে মূল্যবান কোনো দিন নাই। এটা বুখারীর হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা, ইয়ানি আশরাতিল হজ্জাতি, অর্থাৎ এই 10 দিন হচ্ছে জিলহজের 10 দিন। এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এই জিলহজের 10 দিনে আমরা কি আমল করব। আমি খুব সংক্ষিপ্তভাবে, জিলহজের 10 দিন অনেক মর্তবার দিন। এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন। এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় দিন। এই দিনের আমলের ব্যাপারে আনাস ইবনে মালিক বলেন আইয়ামে আশরের মর্যাদা প্রতিটা দিন 1000 দিনের সমান, আর আরাফাতের দিন হচ্ছে 10,000 দিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা। আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রেবেলার বিরতি এর সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এগুলোর মর্যাদার কথা আপনার আমার কাছে বলেছেন। প্রিয় ভাই, জিলহজের 10 দিন আমরা কি আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরি যে কি আমল করবো এই 10 দিন। 1 নম্বর হচ্ছে এই 10 দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন, কুরবানির আগে পর্যন্ত আমরা প্রতিটা দিন সিয়াম পালন করতে পারি। এটা 1 নম্বর দিক। 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আসছে ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। বান্দা তোমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায়। অতএব কোরআন তেলাওয়াত একটা আমল। দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে অখুশি। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি। একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি, আমরা কি চাই ভাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেই সালাত আদায় করব সেটাই কবুল হোক, যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে? আমরা কি চাই ভাই? কে চায় না বলেন? একটা সহজ আমল আছে আপনাদের কাছে, এটা বলতে চাই প্রিয় ভাইরা। সেটা হচ্ছে রাত্রে আপনি 10টার সময় শুয়ে পড়েছেন, 11টার সময় শুয়ে পড়েছেন, রাত্রি 2টার দিকে ধরেন যে কথার কথা প্রস্রাব চেপেছে, অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে, বা একটু গরম লাগছে, বা একটু বেশি ঠান্ডা লাগছে, ঘুমটা ভেঙে গেছে। ভাঙে না এরকম ভাই? নবীজি বলছেন এই যে তুমি ঘুমালে আর কোনো একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে। কিভাবে? নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায়, সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে, একটা তাসবিহ যদি পড়ে, আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পড়ে, কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইটা পড়ছে, পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে
তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোনো দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরাবেন না। ঘুমাইছিলাম আমার জন্য, ঘুম ভেঙে গেছে কোনো কারণে, কিন্তু ওই ঘুম ভাঙাটাও আমার জন্য নিয়ামত। শুধু ঘুম ভাঙছে আর চিন্তা করছি, আরে নবী কি পড়তে বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহকে বলতেছে, আল্লাহ অনেকদিন রোগ হয়েছে, ভালো হয় না আল্লাহ, বাচ্চাটা পড়ালেখা করায় কেন জানি হেফজ করতে পারে না, কেন জানি ছেলেটা কথা শোনে না, আল্লাহ আমার কামাই রুজি করি কেন যেন বরকত হয় না। হাতও তোলা লাগবে না, উঠে বসাও লাগবে না, শুয়ে শুয়ে আল্লাহর কাছে এইগুলো ফরিয়াদ দিতে দিতে আবার ঘুমায় গেছে। আল্লাহর নিয়োজিত ফেরেশতা দয় আল্লাহর কাছ থেকে এটা কবুল করায়া তারপরে আল্লাহর থেকে আদায় করে দিবে। সুবহানাল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রিয় ভাইরা। আর যদি সালাত আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত তার কবুল হবে, দোয়া করলে দোয়া তার কবুল হবে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ তো করেই না, আমরা যারা আলেম ওলামা তালেব এলেম তারাও করেন, নিজেরাও আমরা করি না আমলগুলি। আল্লাহ আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করেন। অন্তত ঘুম ভাঙলে এই দোয়া শিখে এই আমলটা করব, পারবো ইনশাআল্লাহ। 3 নম্বরে রোজা রাখা, সোম এবং বৃহস্পতিবার, এটা তো আমাদের রোজা, সাথে সাথে আইয়ামে বীজের রোজা। এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব। একটা বর্ণনা আসছে সালাফদের থেকে, যে ব্যক্তি তার কাছে আল্লাহর, যে ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি জমা আছে, কথাটা বোঝেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তার জন্য কি জমা আছে এইটা পেতে চায়, সে যেন আল্লাহর জন্য সিয়াম পালন করে, তাহলে সে জানতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য কি সংরক্ষিত আছে। কিসের ব্যাখ্যা? as-sawmu li wa ana ajzi bih। আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। অতএব বান্দা যদি আল্লাহর কাছে কিছু পেতে চায়, আল্লাহ আমার তকদিরে আসলে কি আছে, আল্লাহ আপনি আমাকে একটু দেন, তার জন্য যেন সে সিয়াম পালন করে। এটা হচ্ছে সিয়াম একটা আমল। কিয়ামুল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আপনার নেক কাজ আপনার খারাপকে দূর করে দিবে। এই জন্য কিয়ামুল লাইল অন্যতম আমল। তওবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। 10 দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে প্রিয় ভাইয়েরা। তওবার অন্যতম একটা জিনিস হচ্ছে সাদাকা করা। হযরত কাব বিন মালিক বলেন, আমার যত সম্পদ আছে সব দিয়ে নবীকে বললাম আমি মুক্ত হয়ে যাব, এগুলো ঝামেলা রাখবো না। নবী বললেন, না না, কিছু দাও কিছু রাখো, এটাই উত্তম, সব তোমাকে দিতে হবে না। কিন্তু নবী পুরাটা দিতেও মানা করেন না, কিছু দাও। আমরা তওবা মানে খালি বুঝে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইটুকু না। তওবা মানে সাদাকা, আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য ডেডিকেশন, দান খয়রাত, হাতকে বড় করা, কৃপণ না, পকেটের টাকা অত গোনার দরকার নাই। আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, ওদের কাজ ছিল খালি মাল জমায় আর গুনে, এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত, প্রয়োজন থাকলেও স্টেটমেন্ট নাই, না থাকলেও স্টেটমেন্ট নেই, নিলে মনের মধ্যে একটা শান্তি হয়। আল্লাহ বলছেন এটা কেবল ইমানদারের তবিয়ত হবে না, ইমানদার খরচ করবে, ইমানদার দান খয়রাত করবে, ইমানদার কঞ্জুস হবে না। কবরে ওইটুকুই নিয়ে যাওয়া যায় যা দান করছেন আর যা খাইছেন, বাকি সব ছুঁয়ে যাওয়া লাগে। কার জন্য রেখে যাচ্ছেন, কি হবে কিচ্ছু বলতে পারেন না, খরচ করেন ভাই, পোলাপানের জন্য যতটুকু রাখা লাগবে বাকিটা দেদারসে দিয়া ফেলান, কবরে যাওয়ার পরে দেখবেন ওটাই আপনার জন্য বেনিফিটেড প্রিয় ভাইরা। এরপরে হারাম বর্জন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হারাম বর্জন মোটা দাগ, কিন্তু আমি আপনার কাছে দাগটা সংক্ষেপ করে দেই। একটা অন্তরের হারাম বর্জন আর একটা মুখের হারাম বর্জন, দুইটা হারাম বর্জনের কথা বলবো। মুখের হারাম বর্জন 3টা। 1 নম্বর মিথ্যা, পরনিন্দা, গালাগাল। বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আরেকবার বলেন 1 নম্বর, 2 নম্বর। পরনিন্দা মানে গীবত, 3 নম্বর গালাগাল। এটা মুখের অপরাধ, করব না। আর 2 নম্বর হচ্ছে অন্তরের অন্যায়, 3টা। এই 3টার থেকে বের হতে হবে। বিশ্বাসঘাতকতা, দম্ভ এবং অহংকার, আর বিদ্বেষ এবং হিংসা। 1 নম্বর আমাদের অন্তরগুলো বিশ্বাসী না, মানুষের সাথে অন্তরের এটা আমানত, আপনি বিশ্বাসী না, টাকা নিছেন, নেওয়ার সময় বলছেন আগামী সোমবার, আল্লাহ যদি মাসায় রাখার কিয়ামত যদি না হয়,
এই সোমবার আর ফেরে না, কেননা তার অন্তরে শুরুর থেকেই বিশ্বাসঘাতকতা ছিল। ও জানে একবার খালি নেই, দেওয়া দেখা যাবে, এটা বিশ্বাসঘাতকতা। এই অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। 2 নম্বর, দম্ভ এবং অহংকার। কি হনুরে, আমি একটা পাওয়ার পাইছি, আমি একটা ক্ষমতা পাইছি, আমি একটা কিছু হয়েছি, আমি মন্ত্রী, ঠেলা আছে আপনাদের, তাই না ভাই? তো এইরকম যদি আপনার মুড হয়, দম্ভ এবং অহংকার, তাহলে বড় বিপদ প্রিয় ভাইরা, এটা থাকা চলবে না। 3 নম্বর, হিংসা, বিদ্বেষ, প্রতারণা, এখান থেকে আমাদের বেরোতে হবে। এইটা গেল। 7 নম্বর, আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ বলাই নিছেন, এর মধ্যে তোমরা তাহলিল করো, তাহমিদ করো, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পড়ো। এটা আপনারা আমার টার্গেটের মধ্যে নিয়ে নিতে হবে। প্রত্যেক দিন মিনিমাম 100 বার আমরা এটা পড়ব, এটা আমাদের জন্য। 8 নম্বর, সাদাকা এবং নফল আমল। এবং 9 নম্বর যেটা, আরাফার দিনের সিয়াম। এই দশকের সবগুলো গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিনের সিয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আরাফার রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের বছরের আরাফাত তথা 9 জিলহজ থেকে পরের বছরের এই তারিখ পর্যন্ত তার গুনার জন্য এটা কাফারা বানাই দিবেন আল্লাহ। এত দামি একটা সিয়াম। অতএব আমরা একদম হিসাব কিতাব করে 9 জিলহজকে টার্গেট করে আমরা এই আরাফাতের রোজাটুকু আমরা আদায় করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা। আর বেশি বেশি আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইটা আমরা পড়তে থাকবো প্রিয় ভাইরা। অতএব এই জিনিসগুলি যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা বারাকাময় এবছরের আমাদের জন্য এই 2টি মাসকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন।